ওই মেয়েটার খবর কি রে? ওর নাম রায়া। ও, পাত্তা দিচ্ছে না একেবারে। আমার কেন জানি মনে হচ্ছে তোর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিস। বানিয়ে বানিয়ে যা মনে হয় তা ভেবো না তো। না, বানিয়ে বানিয়ে না, আমি তো বাবা, আমি সব কিছু বুঝি। ঠিক আছে, তুমি অনেক বোঝো, এখন খাও। বারবার ঘুঘু সাহেব খেয়ে যান ধান, কে দেখবো ধরা না দিয়ে কই যান। কি করে বলবো বুঝতে পারছি। আর আমার সাথে ভনিতা করার কি আছে? আমার মনে হচ্ছে আমি কাব্য স্যারের প্রতি উবিগ হয়ে গিয়েছি। কি বলিস? ফান করি, মজা করি, এটা সম্পূর্ণ আলাদা বিষয়। সিরিয়াসলি হয় তাহলে তো সমস্যা। আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরিয়ে করতে পারছি না। এর আগেও এর জন্য অনেক টিচারকে তাদের চাকরি হারাতে হয়েছে, তুই জানিস না? যা হওয়ার হবে, আমি যে কোনো সিচুয়েশন। তো রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে মাস কোয়েশ্চেন আসবে, ওকে? তোর দিকে কেমন কেমন করে তাকায়। চুপ থাক। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখা, প্রথম মুগ্ধতা। প্রথম দেখায় কেউ যদি কারো মনে কোনো দাগ কেটে থাকে তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি। আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন, লাভ এট ফার্স্ট সাইট এসেছে। দুঃখজনক হলো সত্যি, সেটা হচ্ছে আমি রোমিও না। তোমরা তোমাদের রোমিও তো নিয়ে থাকো কাইন্ডলি, প্লিজ। আমাকে জানা দরকার, বলো। অভিমানী ভুলগুলো আপনার বাবাকে বলবেন আমি তার ছেলের জুলিয়েট হতে চাই, আমার রোমিও হবে রায়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাব্য সাহেব ভালো আছেন? একটু আসেন। আপনি তো বেশ পপুলার টিচার। আমরা যে প্রফেশনে আছি এটা খুব দামি, এটা রক্ষা করা আমাদের সবারই উচিত। সেটা অবশ্যই স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাকে সব কথা কেন বলছেন? কিছু একটা আন্দাজ করতে পেরেছি বলেই বলছি। আমাদের এই প্রফেশনটা কিঙ্কিত করবেন না। আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ঘর থেকে যাবি না? না, কি হয়েছে? রিজাইন দিয়েছি, মানে মেল করে দিয়েছি। কি হয়েছে? সব জানতে পারবে বাবা, জাস্ট ওয়েট। কাব্য, আমি এটা মেনে নিতে পারলাম না। যা খুশি তাই। বল। রায়া, কাব্য স্যার রিজাইন দিয়েছে। হ্যাঁ, হ্যালো। আমি যদি জানতাম যে আমার এসএমএস এর জন্য আপনাকে এত বাজে কিছু ফেস করতে হবে তাহলে আমি আপনাকে এসএমএস পাঠাতাম না। স্যার, স্যার প্লিজ আপনি যাবেন না। আপনি কেন আমার জন্য রিজাইন দিবেন? আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভার্সিটিতে চলে যাব, কিন্তু স্যার আপনি যাবেন না। স্যার প্লিজ প্লিজ স্যার, আই রিকোয়েস্ট ইউ স্যার। রায়া, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? মনের কথাগুলো আমাকে খুলে বলেছে, ছোট্ট এসএমএস এর মধ্যে, কিন্তু আমি সেটা কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল, যে দেয়ালটা আমি ভেঙে দিয়েছি। আর সেই দেয়ালটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে আমার জব। আমি জবটা ছেড়ে দিয়েছি, তাই যে কথাটা বারবার বলতে গিয়ে আমি পারিনি, সেটা বলতে আর কোনো বাধা নেই। আর বাবাকে আমি বলবো যে মানে তুমি তার ছেলের জুলিয়েট হতে চাও,
সত্যি? সত্যি। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমিও জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমারটা জানি না, আর না তুমি আমারটা জানো। আমার মনে হয় আমরা আমরা আসলে সিরিয়াসলি প্রেমে পড়েছি কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না, যোগাযোগ করবো না। আমাদের আবেগটা যদি প্রেম না হয়ে মোহ হয়, সেটা খুব দ্রুত কেটে যাবে। এটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে তাহলে ফিরে আসবে ঠিক 2 বছর পর, এই সময়টাতে। এটা কেমন কথা? কিন্তু আমাদের সম্পর্কটাও খুব খুব অদ্ভুত। আমার মনে হয় সেটার গভীরতাটা একটু মেপে নেওয়া দরকার। আমি ইংলিশ লিটারেচারের উপরে একটা রিসার্চের কাজে লন্ডনে যাচ্ছি 2 বছরের জন্য। 2 বছর পর আমি আসবো। আমি তোমাকে মনের মধ্যে পুষে রাখবো আর গবেষণার কাজে মনোযোগ দিব। তাই বলে 2 বছর? কিন্তু আমি জানি আমি পারবো। আমরা দুজন ভালো একটা কিছু প্রতীক্ষা অপেক্ষায় থাকবো। ভালো করে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। তার মানে রায়ের মনে প্রেম ছিল না, মোহ হয়েছিল। হলে আজকের দিন সে ভুলতো না, আগে এসে বসে থাকতো। রায়া কোথায়? আসেনি। রায়া আসেনি বাবা। আমার পরীক্ষায় সঠিক ছিল, ওরটা মোহ ছিল বাবা, এই জন্য আসেনি। ডোন্ট ওয়ারি, আমি কোনো কমপ্লেন করতে আসিনি। আসলে তোমাকে এখানে এভাবে দেখে আমি না চিন্তাও করিনি। এটা কিন্তু সেই রেস্টুরেন্ট যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। আসলে রায়া, আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, ভিতরে পুষে রেখেছি, তুমি না সেটা পারোনি। আমি বলছি না এটা তোমার ব্যাখ্যা, কিন্তু এটা বুঝতে পেরেছো তো যে আমার পরীক্ষাটা সঠিক ছিল। তুমি আমাকে ভালোবাসোনি কোনো দিনই না, ছিল তোমার মোহ। And I'm sorry, আমি বোধহয় তোমাকে বিব্রত করছি এসব কথা বলি, সরি। ভালো থেকো। শুনতে কি পাও তুমি হৃদয়ের না বলা? এরকম ভালোবাসা কোনো মানেই হয় না। আর তুই নিজেকে তার কাছ থেকে গুটিয়ে রাখছিস কেন? আমার অভিশপ্ত জীবনে আমি ওকে কেন জড়ো? ওর বোঝা কেন আমি হব? আমি তোকে ভালোবাসি। বাসায় যাবো। এত ভালোবাসি জানোই না যে তুই তার জন্য তার কথা ভাবলে বাবার রাস্তা পার হবার সময় তোর এই কোথার কতবার তার জন্য মনের মধ্যে এত ভালোবাসা জমিয়ে রেখেছি। জীবন তো একটাই, ছোট্ট একটা জীবন। প্রত্যেকটা ভালোবাসায় কি পূর্ণতা পেতে হবে? কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই ভালো।